চিত্রনায়িকা রত্নাকে সারাদিন দেখেছি, আসলে আপনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই যেখান দিয়ে আসলে সাধারণ ভোটাররা প্রবেশ করেন সেই জায়গাটায় ছিলেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। আমরাও দেখেছি আপনি রোদের মাঝে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে হাসি মুখে সেই সময়টা দিয়েছেন এবং কথা বলেছেন। কি মনে হচ্ছে, ভোট তো শেষ হলো, হয়তো বা কিছুক্ষণ পর ভোট গণনা শুরু হবে? আসলে একটা প্রার্থীর সবচেয়ে প্রধান আমি তো যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি কোনোভাবে সেকেন্ড হয়ে গিয়েছিলাম একটা পরীক্ষাতে, ক্লাস ক্যাপ্টেন হতে পারিনি, সেকেন্ড ক্যাপ্টেন আমি এটা মানি না। তখন আমাদের ক্লাসে স্যার বলেছিল যে একটা ইলেকশন করি, দেখি কে ভোট পায়, ওই ভোটে ক্যাপ্টেন বানাই আমরা। আবার স্যারও চেয়েছিল যে কোনোভাবে আমি হই। তো তখন আমি আমার ক্লাসের সবগুলো ভোট আমি পেয়ে গিয়েছিলাম, যারা দাঁড়িয়েছিল তাদের বাদে। এটা আমাদের খিলগা গার্লস গভর্নমেন্টে যারা ছিলেন সবাই বলতে পারবে, যে যারা আমার সাথে পড়াশোনা করেছে। ছোটোবেলা থেকে ইলেকশনের একটা প্রবণতা আছে। তো একটা প্রার্থীর সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো প্রতিটা ভোটারের নাম জানা। আমার কিন্তু 570 জন ভোটারের আমি এক নামে জানি এবং তাদেরকে টাচ আপ করার ট্রাই করেছি। সেই প্রচেষ্টা থেকে দাঁড়িয়ে থাকা এবং চেষ্টা করা যে আমার প্রতিটা ভোটারকে যেন আমি টাচ করতে পারি, দ্যাটস ওয়াই। তো এখন যেহেতু ভোট গণনা শুরু হবে, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমরা যারা গণমাধ্যম কর্মী আছে, আমরাও সেই আপনাদের সাথে কষ্ট করে সময় দিয়ে সংবাদটা সংগ্রহ করে আমাদের দর্শক যারা আছেন তাদেরকে পৌঁছাই দেব। আপনার কাছে জানতে চাওয়া, এখন পর্যন্ত মূল্যায়ন কীভাবে করবেন? কারণ যেহেতু ভোটটা শেষ, নিজের প্যানেলের জন্য ভোট চেয়েছেন, নিজের জন্য ভোট চেয়েছেন, কি মনে হচ্ছে? আসলে কি বলবো, এখানে যেভাবে ইলেকশন হচ্ছে, মনোয়ার হোসেন ডিপজল মিশা সওদাগর পরিষদ, ওনাদের আসলে ইলেকশন করারও আমি মনে করি যে প্রয়োজন পড়ে না। এমন মানুষ, এদেরকে না আমাদেরকে ধরিয়ে বসিয়ে দেওয়া উচিত যে ইলেকশন লাগবে না, আপনারা থেকে আমাদের চলচ্চিত্রটাকে আগের পজিশনে নিয়ে আসেন। কিছুটা খারাপ সময়ের কারণে আমরা কিন্তু ইলেকশনে এসেছি, ইলেকটেড হতে এসেছি। এখন সেটা যদি ভোটারদের বোধগম্য হয়, তাদের যদি ওই সিক্স সেন্সটা কাজ করে, ডেফিনেটলি আমরা আসবো। আদারওয়াইজ আর যদি ব্যর্থ হয়ে যায়, আমি বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা হবে। এটা কিন্তু ব্যাড লাক আমাদের প্যানেলের হবে না। এই ব্যাড লাকটা কার হবে জানেন? এই ব্যাড লাকটা হবে মানুষের, ভোটারদের। ব্যর্থতা হবে ভোটারদের, যারা মনোয়ার হোসেন ডিপজল মিশা পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত যদি না করেন, আমি মনে করি। অবশ্যই আপনার মূল্যায়নের জায়গা থেকে আপনি বলেছেন এবং ভোটাররা যাদেরকে পছন্দ হয়েছে তাদের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং আপনার জন্য এবং আপনার প্যানেলের জন্য শুভকামনা রইল। যে আমরা দেখতে পাচ্ছি মারুফ আকিব এবং সাদিয়া মির্জাকে, তারা পাশাপাশি আছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন লেগেছে এই উৎসব? খুবই ভালো লেগেছে, কারণ আজকে আমরা একটা রেকর্ড করেছি। আজকে চলচ্চিত্রে একটা রেকর্ড হয়েছে যে আজকে একটা শান্তিপূর্ণ, সুস্থ, সুন্দরভাবে একটা ভোট হয়েছে, যেটা আগের বছর আমরা দেখিনি। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচনটাকে যদি মূল্যায়ন করতে বলা হয় আপনার কাছে, কারণ আপনি যেহেতু প্রথমবার এবার নির্বাচন করছেন, সেই জায়গা থেকে আমরা জানতে চাইবো যে এইবারের নির্বাচনে যদি হার জিত যাই হয় সেটা মেনে নেবেন কিনা? না, অবশ্যই যাই হবে, যেই আসবে তাকে অবশ্যই শুভকামনা। আর দীর্ঘ অনেক বছর আন্দোলন করার পর আমি সদস্যপদ ফিরে পেয়েছি। সদস্যপদ ফিরে পেয়ে আমি প্রার্থী, এই জন্য আমার ভালো লাগাটা দ্বিগুণ। এই জন্য আমরা 103 যারা আছি, এটা নিপুণ কলি প্যানেলের জন্য আমরা আছি এবং শুভকামনা এই জন্য যে আমাদের 103 জনকে আনার জন্য যার হাত ছিল সে হচ্ছে নিপুণ আক্তার। শুভকামনা হলো আপনার জন্য। আমি একটু মারুফ আকিবের সাথে কথা বলতে চাই। কেমন দেখলেন সারাদিনের পরিস্থিতি? কেমন যদি বলি যে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? প্রথমত অনেক টায়ার্ড। সকালে এসে দাঁড়িয়েছি, এক বিন্দু পরিমাণ বসতে পারি নাই। এখন মাত্র ক্লোজ হয়েছে, এই ভোটিং শেষ হবে, ঘন্টা 2 পরে গণনা হবে, হয়তো আমরা সকাল হয়ে যাবে রেজাল্ট পেতে। আমরা গণমাধ্যম কর্মী আপনাদের সাথে থাকবো, সেই কথা দিচ্ছি। কিন্তু তার আগে যাতে যেমন আপনার কাছে আজকের দিনের মূল্যায়নটা যেহেতু জানতেই পারলাম, পাশাপাশি অপোজিট পক্ষের যারা ছিলেন, আসলে অন্য প্যানেলের যারা ছিলেন, পক্ষ বলবো না, প্যানেলের যারা প্রার্থীরা ছিলেন, তারাও তো আপনাদের সহকর্মী, এবং তাদের সাথে আজকের এই দিনটা কেমন কেটেছে সারাদিন দুপাশে বসে? আজকে এই যে বাঁশ দিয়ে বেড়া দেওয়া, এই বেড়াটা যখন এই ভোটিং শেষ হয় তখন সব শেষ। আমরা সবাই ভাই বোন বন্ধু এক ছাতার নিচে, এবং নির্বাচনটা ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ হয় আমাদের, এইটাই, আর কিছু না। আমরা সবাই ভাই বোন বন্ধু। রেজাল্ট তো একটা আসবে, হার জিত থাকবেই। হার জিত তো থাকবেই, প্রত্যেক কাজের মধ্যেই তো হার জিত থাকে, খেলার মধ্যে হার জিত থাকে। হার জিত যেটাই হয় আমরা মেনে নেব। আমরা একজন অভিনেতাকে পাশে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো।
দীর্ঘদিনের অভিজ্ঞতায় কেমন নির্বাচন কেমন উপভোগ করছেন বা নির্বাচনটাকে কেমন দেখলেন? আমি তো এর আগে 4 বার কার্যকরী পরিষদের সদস্য ছিলাম, তখন এইসব নিয়মতান্ত্রিক ছিল না, সহজ সরলভাবে মানে নির্বাচন হয়ে যেত। তো আজকে নির্বাচনটা যা হচ্ছে মনে হচ্ছে আমাদের কাছে ঈদ মনে হচ্ছে, ঈদের আনন্দ উৎসব। গতকাল আমরা মানে চাঁদ রাত করেছি, আজকে ঈদ আনন্দ উৎসব, খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং এটাই আমরা আশা করি। এবং যেভাবে হচ্ছে এবং সেইভাবে আমাদের রেজাল্টও হবে। পাস ফেল তো আছেই, একদল পাস করবে আরেক দল ফেল করবে, অথবা এই দলের থেকে কিছু আসবে এই দলের থেকে কিছু আসবে, একটা প্যানেল তৈরি হবে। এটাই আমরা আশাবাদী, সুন্দর হোক সুষ্ঠু হোক, এটাই আমার কামনা। এখানে আমরা আরও অনেক শিল্পীকে দেখতে পাচ্ছি। নির্বাচনটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কারণ উৎসবের একটা মতো, আপনাদের কাছে তো উৎসব, আসলে সবারই মিলন মেলা হয়। মিলন মেলা হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, এই গরমটা অসহ্য গরম। হ্যাঁ, আরও খুশি হতাম। আর ইলেকশনটা সত্যি একটা আনন্দ, ভালোভাবে হয়েছে, গুড অ্যাডমিনিস্ট্রেশন, বাইরে গেট থেকে নিয়ে শিল্পী সমিতি পর্যন্ত ভালো ভালো গুড। প্রত্যাশা কি থাকবে যারা নির্বাচিত হয়? আপনাদের ভোটেই তো তারা নির্বাচিত হবেন, তারা আসবেন সমিতির জন্য। এখন বলি আমি আপনাকে, এই সমিতি কোনো সরকারি ইয়ে না যে গম আসবে চাল আসবে তা না, কিন্তু যারা আসবে যতটুক তাদের ক্ষমতা থাকে অতটুকুই কিন্তু শিল্পীদের সাহায্য করার চেষ্টা করে। এই অবশ্যই ভালো কর্ম করার জন্যই তো দায়িত্ববান হতে হবে, তাই না? আর উন্নয়ন হচ্ছে শিল্পীদের জন্য, শিল্পী কলাকৌশলী সবার জন্য যারা আসবেন তারা দায়িত্ব পালন করবেন।